ভাবা যায় প্রাচীন জ্যোতিষশাস্ত্র আর আজকের দিনের বিজনেস স্ট্র্যাটেজি এই দুটোকে একসাথে মেলানো হচ্ছে। শুনতে যতই অদ্ভুত লাগুক 2026 সালকে ঘিরে ঠিক এটাই হতে চলেছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে আকাশের গ্রহ নক্ষত্রের চাল কর্পোরেট দুনিয়া আর বিনিয়োগকারীদের চিন্তাভাবনাকে একেবারে নতুন করে সাজিয়ে দিতে পারে। প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? হাজার বছরের পুরনো একটা শাস্ত্রকে হুট করে কেন আজকের দিনের কর্পোরেট জগৎ তাদের ভবিষ্যতের পরিকল্পনায় জায়গা দিচ্ছে? এর উত্তরটা কিন্তু শুধু কৌতূহল নয়, এর পেছনে রয়েছে বেশ শক্ত অর্থনৈতিক বাস্তবতা। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা শুধু একটা সংখ্যাই বলে দেবে। দেখুন, 2024 সালে সারা বিশ্বে জ্যোতিষশাস্ত্র বাজারের আকার দাঁড়িয়েছে 14.3 বিলিয়ন মার্কিন ডলারে। এটা কিন্তু কোনো ছোটখাটো শখ বা ট্রেন্ড নয়, এটা এখন একটা বিশাল আর দ্রুত বাড়তে থাকা অর্থনৈতিক শক্তি। চলুন এই বিলিয়ন ডলারের দুনিয়াটায় একটু ঢু মেরে আসা যাক। এই সংখ্যাগুলোই আমাদের বলে দেবে জ্যোতিষশাস্ত্র এখন আর ব্যক্তিগত বিশ্বাসের গণ্ডিতে আটকে নেই, এটা রীতিমতো একটা শক্তিশালী গ্লোবাল মার্কেট হয়ে উঠেছে। এই ডেটাটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, প্রায় ৪৫% মার্কেট শেয়ার নিয়ে, মানে বলতে গেলে বাজারের প্রায় অর্ধেকটাই উত্তর আমেরিকার দখলে, যা প্রমাণ করে সবচেয়ে আধুনিক আর প্রযুক্তিনির্ভর সমাজেও এর চাহিদা কতটা ব্যাপক। অবশ্য এশিয়া প্যাসিফিক অঞ্চলও কিন্তু পিছিয়ে নেই, তারাও দ্রুত উঠে আসছে। আর ভাববেন না যে এটা এখানেই থেমে যাবে। পূর্বাভাস যা বলছে তাতে তো চোখ কপালে ওঠার জোগাড়। আগামী 10 বছরেই বাজারটা প্রায় ডাবল হয়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর মানে পরিষ্কার, এটা একটা লম্বা সময়ের ট্রেন্ড যা সহজে উপেক্ষা করার মতো নয়। আচ্ছা, তো প্রশ্ন হল, কারা চালাচ্ছে এই ট্রেন্ডটা? কেন হঠাৎ করে এই প্রাচীন জ্ঞানটা এত পপুলার হয়ে উঠল? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। আসলে এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। একদিকে তো আছে ওয়েলনেস আর নিজেকে খোঁজার একটা তাগিদ। আবার দেখুন টেকনোলজি মানে মোবাইল অ্যাপগুলো জ্যোতিষকে একদম আমাদের হাতের মুঠো এনে দিয়েছে। তবে আসল খেলাটা খেলছে কিন্তু জেন জি আর মিলেনিয়ালসরা, যারা জীবনের নানা জটিলতার মধ্যে একটু গাইডেন্স করছে। বিশ্লেষক সন্দীপ দাসের একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। উনি বলছেন জ্যোতিষী এখন থেরাপিস্ট হয়ে উঠেছেন। মানে তরুণ প্রজন্ম এখন মানসিক সাপোর্টের জন্য, জীবনের বড় সিদ্ধান্তের জন্য জ্যোতিষীদের কাছে যাচ্ছে, অনেকটা থেরাপিস্টের মতোই। তো এবার আসা যাক আসল কথায়। কেন আমরা 2026 সাল নিয়ে এত কথা বলছি? কারণ ওই বছর আকাশে এমন কিছু বড়সড় ওলটপালট হতে যাচ্ছে যা কিনা সরাসরি ব্যবসা আর অর্থনীতির ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। প্রথমেই আসছে শনি, যে কিনা মেষ রাশিতে ঢুকছে। ভাবুন একবার, শনি হল ডিসিপ্লিন, নিয়ম কানুন আর রিয়ালিটির গ্রহ, আর মেষ হল একেবারে উল্টো, মানে অ্যাকশন, সাহস আর নতুন শুরু। যখন এই দুটো শক্তি এক হয় তখন কি হয়? তখন যত ভাবা কর্তৃত্ব আছে সেগুলোর পরীক্ষা শুরু হয়ে যায়। তখন শুধু তারাই টেকে যাদের আসল যোগ্যতা আছে। সোজা কথায় কর্মক্ষেত্রে এর একটা বিরাট প্রভাব পড়বে। ওই যে একটা কথা আছে না, ফেক ইট টিল ইউ মেক ইট, ওই দিন শেষ। এখন চলবে প্রুভ ইট টিল ইউ মেক ইট, মানে ভান করে নয়, বরং কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এরপর আসছে ইউরেনাস, যাকে বলা হয় টেকনোলজি আর বিপ্লবের গ্রহ, আর সে ঢুকছে মিথুনে, যা হলো কমিউনিকেশন আর ডেটার রাশি। এর মানে হলো আমরা যেভাবে তথ্য আদান প্রদান করি, যেভাবে চিন্তা করি, সেখানে একটা বড়সড় ঝাঁকুনি আসতে চলেছে, বিশেষ করে টেক দুনিয়ায়। আর সবশেষে যেটা আসছে সেটা সবচেয়ে বিরল আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, শনি আর নেপচুনের সংযোগ। এটা ৩৬ বছরে একবার হয়। একে বলা হয় একটা কসমিক রিয়ালিটি চেক। মানে যত অবাস্তব স্বপ্ন, যত ফানুস ফোলানো আইডিয়া, সব কিছুর পিন ফেটে যাবে। সবাইকে মাটিতে নামিয়ে আনবে এই সংযোগ। আচ্ছা, গ্রহ নক্ষত্রের কথা তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এই মহাজাগতিক ঘটনাগুলোকে আমরা বাজারের ট্রেন্ডের সাথে মেলাবো কিভাবে? এর থেকে ব্যবসার জন্য কি সিগন্যাল পাওয়া যাচ্ছে? শনি যখন মেষ রাশিতে থাকবে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসবে লিডারশিপের উপর। যেসব বড় বড় পদে থাকা কর্তারা শুধু পদের জোরে চলেন, যোগ্যতার জোরে নয়, তাদের জন্য খুব কঠিন সময় আসছে। তাদের দুর্বলতাগুলো একেবারে সবার সামনে চলে আসবে। তাহলে উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন 3টা জিনিস মাথায় রাখতে। 1. পদের চেয়ে যোগ্যতাকে বেশি গুরুত্ব দিতে হবে। 2. কর্মীদের শর্টকাট না শিখিয়ে আসল স্কিল তৈরিতে জোর দিতে হবে। আর 3. লিডারদের নিজেদের কাজের দায় নিতে হবে, অজুহাত দিলে চলবে না। অন্যদিকে টেকনোলজির দুনিয়ায় ইউরেনাস কিন্তু একটা বিপ্লব নিয়ে আসছে। বলা হচ্ছে এআই এত স্মার্ট হয়ে যাবে যে কোডিংয়ের ধারণাই বদলে যাবে।
মানে ডেভেলপারদের আর পাতার পর পাতা কোড লিখতে হবে না, তারা শুধু এআইকে বলবে যে তারা কি চায়, তাদের উদ্দেশ্যটা কি, আর এআই নিজেই পুরো সিস্টেমটা বানিয়ে ফেলবে। ভাবা যায়? এই স্লাইডটা দেখলেই বুঝবেন 2026 সালের শুরুটা কেন এত গুরুত্বপূর্ণ। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই পরপর এতগুলো বড় ঘটনা ঘটছে। শনি, নেপচুন, সূর্যগ্রহণ সব একসাথে। মানে ওই সময়টা বাজারের জন্য বেশ টালমাটাল হতে পারে, বিনিয়োগকারীদের জন্য একটা বড় সতর্কবার্তা কিন্তু। তো এই সময়ে কোন সম্পদে কি হতে পারে? আর্থিক জ্যোতিষীদের মতে স্টক মার্কেটে একটা বড়সড় পতনের ঝুঁকি আছে, বিশেষ করে টেক স্টকগুলোতে। অন্যদিকে সোনার উপর মতো ধাতুগুলোকে মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে দেখবে, তাই এগুলোর চাহিদা বাড়বে। আর ক্রিপ্টো, ওটা থাকবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। তবে যে কোনো চ্যালেঞ্জের সাথেই কিন্তু নতুন সুযোগও আসে। জ্যোতিষ, টেকনোলজি আর ওয়েলনেসের এই মেলবন্ধন থেকে একটা নতুন অর্থনীতির জন্ম হচ্ছে, যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোটেক অর্থনীতি। আর এই নতুন অর্থনীতিতে কিন্তু দারুণ সব সুযোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন এআই বেসড অ্যাপ, যেগুলো একেবারে পার্সোনাল লেভেলে পরামর্শ দেবে। আবার ওয়েলনেস ব্র্যান্ডগুলোর সাথে পার্টনারশিপ, সাবস্ক্রিপশন বেসড কন্টেন্ট, এমনকি স্পিরিচুয়াল ট্যুরিজম বা রিট্রিটের মতো ব্যবসাও কিন্তু ফুলে ফেপে উঠবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একদিকে এআই শিখছে আমাদের সব প্রয়োজন আগে থেকে বুঝে নিতে, আর অন্যদিকে আকাশের তারারা আমাদের হাজার হাজার বছর ধরে পথ দেখাচ্ছে। তাহলে ভবিষ্যতের সেরা বিজনেস স্ট্র্যাটেজিটা আসলে কোথায় লেখা হবে? টেকনোলজির কোডে নাকি মহাবিশ্বের এই বিশাল ক্যানভাসে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।